নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নরম সফট ডোরা কেক। এটা বাচ্চাদের ভীষণ প্রিয় ডোরামনির ডোরা কেক। এছাড়াও এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারবেন। ভীষণ সফট এবং নরম, এছাড়াও ভীষণ লোভনীয় একটি রেসিপি। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটির মধ্যে অনেক ছোট ছোট স্টেপ রয়েছে, যেটা আপনারা না দেখলে কিন্তু ভীষণই মিস করবেন। তাই বলছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে, আর তার সাথে দিয়েছি এখানে 2 চামচ চিনি, অল্প 1 চিমটি দিয়েছি এখানে নুন। স্বাদের ব্যালেন্সটা ঠিক করবে, যেহেতু মিষ্টি জিনিস বানাচ্ছি সেক্ষেত্রে নুনটা দিলে ভীষণ টেস্টফুল হবে। দিয়ে ডিম আর চিনিটা খুব ভালো করে মিক্সড করে নেব একটা হ্যান্ড উইচ দিয়ে। আর যতক্ষণ না চিনিটা ভালো মতো গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কিন্তু ডিমটা ফেটিয়ে নিতে হবে। ডিমের সাথে চিনিটা যেন খুব ভালো মতো একেবারে মিশে যেতে পারে সেই পর্যন্ত ফাটিয়ে বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ফেটানো হতে হতে কিন্তু কালারটা বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর করে মিশেও গেছে। এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি, যেইগুলো একদম খুব মনোসহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি আর কতটা ইজিভাবে বানানো হয়ে যাচ্ছে। মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন এত সুস্বাদু একটি প্যানকেক। আমি ডিমের গোলার মধ্যে দিয়েছি 1 বাটি ময়দা, আর এখানে দিলাম 10 টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধ হয় তার হাফটা এখানে নিয়েছি, কারণ পরিমাপটা আমার যেই অনুযায়ী থাকবে সেই অনুপাতে সব কিছু মেজারমেন্ট নিয়ে নিতে হবে। আর এখানে দিলাম আমি 2 টেবিল চামচ সাদা তেল, আর দিয়েছি হাফ চামচের থেকেও অল্প একটু বেকিং পাউডার, আর 1 পিঞ্চ দিয়েছি এখানে বেকিং সোডা, আর 1 ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি যেহেতু এখানে 1 বাটি ময়দা নিয়েছি সেই জন্য পরিমাপটা আমার সেই মতোই দিয়েছি। বাকি সমস্ত পরিমাপ যদি আপনাদের পরিমাণটা বেশি থাকে তাহলে সমস্ত কিছুর পরিমাপটা আর একটু বাড়িয়ে নেবেন, তাহলে একদম পারফেক্টভাবে আজকের এই ডোরা কেক বা প্যানকেক সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সুন্দর একটি ব্রেকফাস্টের জন্যও বানিয়ে নিতে পারেন, এছাড়া বাচ্চাদের টিফিনের জন্যও বানিয়ে নিতে পারেন এত সুন্দর একটি প্যানকেক, যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এছাড়া আমরা বড়রাও কিন্তু ভীষণই পছন্দ করব। খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। হাতে যদি 10 মিনিট সময় থাকে এটা বানিয়ে নিতে পারেন, খুব ইজি। বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, ভীষণ ভালো লাগে আর খুব লোভনীয় একটা বাচ্চাদের খাবার। তো আমি এবারে ব্যাটারটাকে দেখো অল্প একটু জল দিয়ে ভালো করে একদম মিক্সড করে নিচ্ছি। আর খুব ভালো করে এটা কিন্তু মিক্সড করতে হবে যেন না একটুও কোথাও কোনো অংশে দলা বেঁধে থাকে, বেশ একদম স্মুথভাবে যেন ব্যাটারটা রেডি হয়। আমি কি পর্যায়ে ব্যাটারটা রেডি করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একদম ওপর থেকে নিচে যখন ফেলবে বেশ একদম থপথপে ভাপে হয়ে যেন ব্যাটারটা পড়ে, সেই রকম পর্যায়ে কিন্তু ব্যাটারটা রেডি করে রাখতে হবে। আবারও একটু আমি হাতা দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে তারপর এটাকে একটা সাইডে রেখে দেব। এবারে চলে এলাম গ্যাসেতে। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে 1 চিমটে মতো, দেখো একদম 1 ফোঁটা বলতে পারো, আমি তেল দিয়েছি। আর তেলটা খুব ভালো করে তাওয়ার মধ্যে ব্রাশ করে নিয়েছি, আর তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। খুব সুন্দরভাবে এই আজকের প্যানকেকগুলো রেডি হয়ে যাবে। আমি যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা দেখো তোমাদের দেখিয়ে দিলাম। আর একটু আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর 1 হাতা করে এখানে দিয়ে দেব, ঠিক একদম গোল গোল শেপ করে। তো আমি এখানে যেহেতু তাওয়াটা বড় আছে আমার, সেক্ষেত্রে আমি এখানে 3টে করে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে একটা করেও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে 3টে করে দিয়ে দিচ্ছি এই কারণে যাতে আমার সময়টাও কম লাগবে আর খুবই তাড়াতাড়ির মধ্যে এই প্যানকেকগুলো রেডি হয়ে যাবে। এই কারণে আমি 3টে করে দিয়ে দিলাম। আপনারা চাইলে 3টের জায়গায় 4টেও দিতে পারেন, এছাড়া একটা করেও বানিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবারে একটু ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে দেব, যাতে করে খুব সুন্দর করে রেডি হয়ে যায়। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর এবং কত লোভনীয় হয়েছে। এবারে আমি এটাকে অপর পাশটা উল্টে দেব হালকা করে একটু। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এত সুন্দরভাবে প্যানকেকগুলো রেডি হয়েছে, দেখুন দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। একটা পাশ উল্টে নিয়েছি, আবারও কয়েক সেকেন্ড আমি অপর পাশটাও একটু উল্টে দিয়েছি, দিয়ে বেশ সুন্দরভাবে দুটো পাশই এপাশ ওপাশ করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। বেশ সুন্দর লাগছে দেখতে। দেখুন কত লেয়ারযুক্ত ছোট ছোট কত ছোট ছোট ছিদ্রযুক্ত হয়ে তৈরি হয়েছে, আর কতটা স্পঞ্জি আর কতটা ফুলে গিয়েছে। দেখুন দেখলেই আশা করি বুঝতে পারবেন এটা কত সুন্দর এবং কত কম সময়ের মধ্যে কত ইজিভাবে রেডি হয়ে গেল। দেখো দেখতে কত মিষ্টি হয়েছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। এগুলো রেডি করতে যে খুব বেশি সময় লাগে তাও না, খুবই ইজিভাবে কম সময়ের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যায়। বাচ্চাদের টিফিনের জন্য আপনারা কিন্তু খুবই ঝটপট একদম হাতে 10 মিনিট থাকলেই বানিয়ে নিতে পারবেন। ভীষণই সুস্বাদু এবং বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে। বাচ্চারা যদি এই টিফিনে এই রকম নিত্য নতুন টিফিন পায়, তাহলে কিন্তু টিফিন বক্স একদম ফাঁকা করে আসবে। এছাড়াও আমরা বড়রাও কিন্তু বাড়িতে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারবো। ভীষণই ভালো হয় এবং খেতেও ভীষণ সুস্বাদু। আবারও আমি কয়েকটা দিয়ে দিয়েছি। দেখো বেশ সুন্দরভাবে একই রকমভাবে দেখো ফুলে গিয়ে কত সুন্দর কত ছিদ্রযুক্ত হয়েছে। এই রকমভাবে আমি প্রত্যেকটাই প্যানকেক বানিয়ে নেব। ভীষণই ভালো লাগে আর ভীষণই সুন্দর হয়। আমার ছোটো মেয়ের আবদারে আমাকে একটা পুচু একটা ছোট্ট করতে হয়েছে, ওটাও আমি বানিয়ে নিলাম একসাথেই। বেশ সুন্দরভাবে সবগুলো রেডি করে ভেজে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে আজকের এই প্যানকেকগুলো। ভীষণ সুন্দর আর এত ভালো হয়েছে বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানাবেন, দেখবেন ভীষণ সুস্বাদু এবং খেতে যে কী ভালো হয়েছিল। আমার মেয়েরা ভীষণ পছন্দ করেছে, ভীষণ বলছে মা আবার আরেকদিন বানিয়ে দেবে, কী ভালো হয়েছে। তাই বলছি বন্ধুরা, একবার হলেও আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আত্মীয় স্বজন পরিজনদের সাথেও শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। এত ভালো হয়েছে আর এত সুন্দর হয়েছে, তাই বলছি বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে রেডি হবে। একবার হলেও এটা বানিয়ে দেখবেন এবং বাচ্চাদেরও বানিয়ে দেবেন, বাচ্চারাও ভীষণ পছন্দ করে খাবে। এই রকম একদম সফটভাবে রেডি করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি ডিম ছাড়াও বানিয়ে নিতে চান, সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই, ডিম ছাড়াও এটা বানিয়ে নেবেন, খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষ হলেও সেটাও সুন্দর লাগবে। তো আজকের এই ডোরেমনের ডোরা কেকের রেসিপিটি কীরকম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সেটা কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর এবং কত লোভনীয় হয়েছে। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে শেষ করছি।